মানুষের জীবনে কখনোই সমান্তরালভাবে কোনো কিছুই হয় না। কখনো রোদ, কখনো খরা, কখনো বৃষ্টি, এটা কিন্তু লেগেই থাকে। একটা সময় ভালো তো অন্যটা সময় খারাপ। ঘরে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে তাদের সকালটা হয় খুবই মধুর আর খুনসুটি দিয়ে ভরা মিষ্টি একটা সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো আমার বুড়িটা হচ্ছে ঘুমাইতেছিল আর ও হঠাৎ করে উঠে গেছে, অনেকটা সময় উঠে পড়েছে। তো তারপরে যে বিছানার অবস্থা যা করে উঠে, আর এদিকে আমি হচ্ছে রান্না করে নিয়েছিলাম। আজকে সকালে হচ্ছে নাস্তায় খিচুড়ি আর আলু ভর্তা করেছিলাম ঝরঝরে করে, কারণ স্বচ্ছবাবুর এই খাবারটা পছন্দ, ও রান্না করতে বলেছিল। তারপর এদিকে আবার এই যে আজকে যেহেতু শুক্রবারের দিন, তো ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি। আমার কুটুবুড়িটা হচ্ছে মুরগির মাংসটা খেতে একটু বেশি পছন্দ করে। ও হচ্ছে গরুর মাংসটা চিবিয়ে তারপর ফেলে দেয়, গিলতে পারে না, সেজন্য হচ্ছে ওর জন্য এই মুরগির মাংসটাই বেশি রান্না করা হয়। আর এই তো এদিকে হচ্ছে আমি একটু শাক রান্না করব। তার জন্য এই যে এখানে হচ্ছে গতকালকে বিকেলবেলা হচ্ছে এই মটরশুঁটি শাক বলে এটাকে, তো এটাই হচ্ছে নিয়ে এসেছিলো, সেটাই কেটে নিলাম এখানে। আর ভাবছেন না যে তুড়ি মেরে কেটে ফেললাম, আসলে অনেকটা সময় লেগেছে। তো কালকে শাকের সাথে সাথে মুরগিটা আনা হয়েছিল, কিন্তু আমি ওইভাবে করে রেখে দিয়েছিলাম, বিকেলের দিকে আর কাটতে মন চায় নাই, তো আস্তই রেখে দিয়েছিলাম, ড্রেসিং করা ছিল, তো ভাবলাম আজকে ভিজিয়ে তারপর কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, রান্নাটা বসাই দিলাম, কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার অনেকগুলো কাজ গোছানো হয়ে যাবে। আর শুক্রবারের দিন আসলেই কি আর শনিবার আসলে কি, প্রতিটা দিনই আমরা যারা গৃহিণী আমাদের একই রকম কাটে। তো মুরগি রান্নার সময় হচ্ছে পেঁয়াজটা কেটে দিলে রান্নাটা কিন্তু বেশি ভালো হয়, মজার হয় রান্নাটা খেতে। আর এই তো আমি অনেক সময় আগে কষ্ট করে বেটেই দিতাম, পরে দেখলাম যে না, মানে বাটার থেকে কেটে দিলে বেশি ভালো হয়। বাটা মশলার তরকারিটা অনেক ঘন হয়, খেতে অন্যরকম একটা টেস্ট, কিন্তু পেঁয়াজটা যদি আস্ত পেঁয়াজ ঝুরি করে কেটে তারপর মাংস রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট হয়, বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ, তারপর হচ্ছে আপনার মুরগির মাংস যেটাই বলেন না কেন, এগুলো হচ্ছে আপনার কেটে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, গায়ের উপর মাখা মাখা থাকে মাংসের বা চিংড়ি মাছের, তো খেতে ভালো লাগে। আর আজকে আমি মুরগির মাংসে হচ্ছে টমেটো দিতেছি, টমেটো দিয়ে রান্না করে খেতে আমার কাছে বেশি মজার হয়। আর এদিকে একটু হালকা পরিমাণে মশলা, লবণ, হলুদ দিয়ে আমি আগে থেকে মাংসটা মেখে রেখেছিলাম। তো তারপর হচ্ছে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মশলার মধ্যে মাংসটা দিয়ে হচ্ছে রান্নাটা করব। আর অন্যদিকে হচ্ছে আমি অন্য চুলাতে হচ্ছে শাকটাও ভাজি করে ফেলেছি, বা মানে শাক রান্না হয়ে গেছে। আজকে আর তেমন কোনো কিছু রান্না করতে ইচ্ছা হলো না, শুধু এইগুলোই রান্না করতেছি। আর এই যে আমি হচ্ছে মুরগির মাংস রান্নার সময় সব সময় পানি ছাড়াই হচ্ছে কষিয়ে নিই। মাংসের যে পানিটা ওঠে সেটা দিয়ে কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়, আর এই ব্রয়লার মুরগির মাংস তো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা প্রথমে, তারপর এই যে আলু কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম আর কি, কারণ ঘরে বাচ্চা থাকলে বাচ্চারা কিন্তু মাংসের সঙ্গে আলু খেতে বেশি পছন্দ করে। আর এই তো এখানে হচ্ছে আলুটাও দিয়ে দিয়েছি, আর এখন আরও কিছুক্ষণ কষাবো, তারপর হচ্ছে রান্নাটা করব। আর এই যে তাড়াতাড়ি করে আমি হচ্ছে দুপুরে রান্না শেষ করে ফেললাম। আর আজকে অনেকগুলো কাজ জমা হয়েছিল, কারণ অনেক কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে কিন্তু মেলেও দিয়েছি, শুকিয়ে গেছে হয়তো এতক্ষণ, সেগুলো আবার আনতে হবে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি দুপুরের খেতে বসেছিলাম। আর এই তো আজকে শুধু শাক ভাজি, তার সঙ্গে মুরগির মাংস, ভাত, আর হচ্ছে টমেটো কেটে নিয়েছিলাম। এই তো এগুলোই। আমি সম্ভবত বেশি হচ্ছে ভাতের সঙ্গে সালাদ আমার ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সন্ধ্যা একটু আগে, মানে বিকেলের দিকে, বিকেলও কিন্তু গড়িয়ে গেছে, কি বলবো এটাকে। তো তখন হচ্ছে আমার কুটুবুড়ি বারবার বাইরে যেতে চাচ্ছিল, আর ওর নাকি ফুচকা খেতে মন চাইছে। তো আমি এখানে একটু রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বসেছিলাম হচ্ছে। বুড়িটা বাইরে যাবে, কিন্তু রেডি হওয়ার সময় খুবই দুষ্টামি করে আমার সঙ্গে, তো আমি রাগ করে বসেছিলাম ওর উপর। আর এই যে সে হচ্ছে নিজে নিজে হিজাব পরেছে, মাশাল্লাহ। তো আমার বুড়িটা অনেক কথা বলে, তো সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর এই তো সে হচ্ছে রেডি একদম, আর আমার সঙ্গে গল্প করতেছিল বাইরে গিয়ে সে কী করবে আর কি কি খাবে, তো সেই হিসাবটা আমার সঙ্গে করতেছিল। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি বাইরে গিয়ে কি খাবা, সে বলতেছিল এইটা এটা খাবো, তো সেটাই শুনতেছিলাম। আর এই যে তারপর আমরা হচ্ছে মা মেয়ে রেডি হয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব এখন। আর বুড়িটা বলতেছিল ওর ভাইয়া আগে ওকে ফেলে রেখে চলে গেছে, ওর ভাইয়া হচ্ছে বাহিরে খেলতেছিল। আর এই যে তারপর দুজনে মিলে হাত ধরাধরি করে হাঁটতেছে, আমরা হেঁটে হেঁটে গিয়েছি, কারণ অল্প একটু সামনেই যেতে হবে আমরা যেখানে যাব আর কি।
তো তারপরে এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে ভাইরাল একটা জায়গা। তো আমাদের এই যে এখানে এই জায়গাটা প্রচুর পরিমাণে ভাইরাল, এখানকার খাবারও কিন্তু অনেক মজার। তো এখানকার চারপাশটা দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে আমরা যে সময়টাতে এসেছিলাম এখানে ভিড় কিন্তু অনেক কম ছিল। আর হচ্ছে সন্ধ্যার পরে আসলে এখানে তো দাঁড়িয়ে সিরিয়াল ধরে তারপর হচ্ছে খাবারও খাওয়া দেরি হয়ে যায়, আবার দাঁড়িয়েও থাকতে হয়, বেঞ্চ চেয়ার কোনো কিছুই পাওয়া যায় না। তো অবশেষে আমাদের খাবার চলে এসেছে। আমার কুটুবুড়ির পছন্দের টক এই দোকানটাতে পাওয়া যায়। আর এই যে সে হচ্ছে নিজে নিজে একা একা খাবে। আমরা দুই মা মিলে হচ্ছে ফুচকা নিয়েছিলাম আর স্বচ্ছবাবু নিয়েছিল হচ্ছে চটপটি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।